কদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ কোরআনের পাখিদের মিলন মেলা হয়েছে। তাবলীগী ইজতিমা, ওনারা কওমি সংগঠন এর ব্যানারে বিশাল এক আয়োজন করেছেন। দলমত নির্বিশেষে সেখানে লক্ষ তৌহিদি জনতা হাজির হয়েছে। সে দৃশ্য দেখে ভারতে বসে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট নাস্তিক এবং চূড়ান্ত বেয়াদব তসলিমা নাসরিন লিখেছে, নতুন বাংলাদেশ, মরণ বাংলাদেশ, নরকের বাংলাদেশ। নাউযুবিল্লাহ। তার দৃষ্টিতে মুসলমান একত্রিত হলে সেটা মরণের বাংলাদেশ হয়, আর মরণের পরে ওরা নাকি সবাই জাহান্নামেই যাবে। নাউযুবিল্লাহ। তসলিমা নাসরিনের কিছু চেলা ওরা তাকে বাহবা দিয়েছে বাংলার মাটি থেকে। আমি আমার বক্তব্যে আগেও বলেছি, এখনো বলছি, তসলিমা নাসরিন কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, রসুলের সঙ্গে বেয়াদবি করার কারণে বাংলার মুসলমান তাকে জুতা পিটা করে ভারতে পাঠাতে বাধ্য হয়েছে। বাংলার মাটিতেও যারা তসলিমা নাসরিন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ওই সমস্ত কোরআন বিরোধীদেরকে নতুন করে প্রমোট করতে চাইবে, তারাও বাংলার মাটি থেকে এমন ভাবে নিশ্চিহ্ন হবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। বাংলার মাটি মুসলমান তৌহিদি জনতার মাটি। এখানে মুসলমান তার বাবাকে গালি দিলে সে সহ্য করতে পারে, তার দাদাকে গালি দিলে সহ্য করতে পারে, তার নিজকে গালি দিলে সে সহ্য করতে পারে, কিন্তু তার ইসলাম, তার কোরআন, তার আল্লাহ, তার রসুলকে নিয়ে যদি কেউ বিন্দু পরিমাণ লেখে, মুসলমান সেটা মানতে পারেনি, পারবে না। কোন ঠিক কিনা? তসলিমা নাসরিন তার চেলা চামুন্ডারা এজেন্ডা বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করতে চাচ্ছে। বর্তমানে তার নাম হচ্ছে ইসকন নামের। ওরা কোত্থেকে এসেছে ইতিহাস জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে তাদের জন্ম। সেখানে তারা নিজস্ব মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে, মানুষকে জোরপূর্বক তাদের দলে আনতে গিয়ে তৎকালীন সময়ের আমেরিকার সরকার তাদেরকে সেখান থেকে বিদায় করেছে, তাদের সংগঠন নিষিদ্ধ করেছে। ওখান থেকে তারা বর্তমান দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইহুদি জাতি, ইতিহাস সাক্ষী তাদেরকে সাহায্য করেছে, তাদের দপ্তর খুলেছে। বর্তমান ভারতে তাদের সদর দপ্তর করেছে। বাংলাদেশে তারা এনজিও পার্টি হিসেবে কাজ করে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এখানে ইউরোপের, আমেরিকার, রাশিয়ার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, লেবানন, পৃথিবীর সব রাষ্ট্রের মানুষ এই বাংলাদেশে থাকতে চাইলে ওয়েলকাম, স্বাগত থাকবে। কিন্তু ওরা যদি এই বাংলাদেশে এসে এই বাংলাদেশে অবস্থানকারী মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলে, মুসলমানদের আদর্শকে পৃথিবীর মানচিত্রে পরিচিত করতে চায়, তো ওদের জেনে রাখা উচিত বাংলার মাটি এমন মাটি যে মাটিতে স্বৈরাচারীদের অবস্থান হয়নি। আগামীতেও যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরও অবস্থান বাংলার মাটিতে হবে না। চট্টগ্রামে মুসলমানদের দোকান ভাঙচুর তারা করেছে। আমি বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে, যারা বাংলার মুসলমানদের এই সুন্দর পরিবেশকে অস্থিতিতে আনতে চায়, তাদেরকে চিহ্নিত করে নতুন করে পদক্ষেপ নেওয়া উচিত। শুধু কি তাই, আমার ছাত্র জনতা স্বাধীনতার 5 আগস্টের দিনে চট্টগ্রামের স্বাধীনতা চত্বরে তারা বাংলার জাতীয় পতাকা উত্তোলন করেছে। এই শহীদদেরকে আমরা দোয়া করি, আমার সাঈদ, আমার মুগ্ধ, আমার এই তরুণ সন্তানগুলো যারা জীবন দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের দরজা দান করো না, আমিন। এই ছেলেগুলো কি ছোট্ট ছোট্ট ছেলেগুলো জীবন দিয়েছে। আমার সামনে প্রায় 27টি লাশ আমার সামনে দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল, আমি তার জ্বলন্ত সাক্ষী। এর ছোট্ট ছোট্ট তরুণ শুধু দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য তারা লড়েছিল, জালেমদের বিরুদ্ধে তারা লড়েছিল। এই তরুণ ছেলেগুলোর স্বাধীনতা আনার পর চট্টগ্রামের স্বাধীনতা চত্বরে আমার যুবক ছেলেরা, আমার কলিজার টুকরো ছাত্র জনতা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছে। কদিন আগে সেই পতাকার উপরে
গেরুয়া রঙের একটি পতাকা এই ইসকনের মাধ্যমে সেখানে উত্তোলন করে বাংলার জাতীয় পতাকার অপমান করা হয়েছে। স্বাধীনতার এই মঞ্চ, স্বাধীনতার এই বাংলাদেশ, স্বাধীনতার এই সময়ে যেই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে বাংলার মাটি স্বাধীন হলো, সেই স্বাধীনতার সময়ে ছাত্র জনতার পতাকা বাংলার মাটির চট্টগ্রামের স্বাধীনতা চত্বরে উড়ানো হলো। ওই পতাকার উপরে যারাই তাদের গেরুয়া রঙের পতাকা লাগিয়েছে, বাংলাদেশের আইন মতে ওরা রাষ্ট্রদ্রোহিতার সাথে শামিল হয়েছে। রাষ্ট্রের সঙ্গে যারা বিরোধিতা করেছে, স্বাধীনতাকে যারা হুমকির মুখে এনে দিতে চেয়েছে, ওই ইসকন নামের বাংলার মাটি থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, যাতে করে বাংলার মাটিতে কোন জঙ্গি সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। কোন ঠিক কিনা? ওরা থাকুক, কিন্তু ওদেরকে থাকতে হবে ভালোভাবে। আর যদি ওরা এরকম কর্মকাণ্ড করে, তাহলে বাংলার মুসলমান জাগ্রত কোনো অপকর্ম তারা সইবে না। কোন ঠিক কিনা? রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ও উম্মতেরা, তোমরা পারলে দুই হাত দিয়ে অন্যায়কে বাধা দাও, জবান দিয়ে বাধা দাও, নেক আমল করে তোমরা অন্যায়কে প্রতিহত করো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে অন্যায় বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া বিকলবিহি, বিমানা তাসসির ফাবিকলবিহি। যদি তুমি হাত দিয়ে বাধা প্রদান করতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের বিরোধিতা করো। তা না পারলে হৃদয় থেকে অন্যায়ের প্রতিবাদ করো। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করলে রাসূলের সুন্নাহর সওয়াব তোমার আমলনামায় দিবেন তিনি কে? রাসূলের আদর্শ যারা মানে তারা কখনো পৃথিবীতে জঙ্গি হয় না। কোন ঠিক কিনা? এই 17 বছর এই মুসলমান, এই যে একটু আগে এই যে একজন সম্মানিত মেহমান বলছিলেন যে 17 বছর ওরা ধাক্কা খেতে খেতে ওনার জীবন শেষ। শুধুমাত্র উনি একা নন, বাংলার মাটিতে এরকম হাজারো মানুষ যারা রাতে তাদের ঘরে ঘুমাতে পারে নাই, স্ত্রী সন্তানের কাছে যেতে পারে নাই, ওই কঠিন মুহূর্তের সময়ও তারা পিছনের দরজা দিয়ে যায় নাই। বাংলার মাটির জন্যই, জনগণের সেবা করার জন্যই তারা রয়েছে। আল্লাহর কোরআনের জন্য তাদের সঙ্গে আমাদেরকে থাকা লাগবে। কোন ঠিক কিনা?